তোফাজ্জল চোর ছিল না। তোফাজ্জলকে কেন চোরের মিথ্যা অপবাদে হত্যা করা হলো, এই প্রশ্নের উত্তর কে দিবে বলতে পারেন? আমরা কোন দেশে বসবাস করি যেখানে সাধারণ জনগণের নাই কোনো নিরাপত্তা? আজ তোফাজ্জলের সাথে যে ঘটনাটা ঘটে গেল সেটা আপনার আমার সন্তানদের সাথে ঘটবে না, এই নিরাপত্তা কে দিবে? এক তোফাজ্জলের নির্মম হত্যাকাণ্ডের কাহিনীই তো ভুলতে পারছি না। জানি না বেঁচে থাকাকালীন এরকম আরও কত মৃত্যুর ঘটনা শুনতে হবে। হৃদয়টা বড্ড ক্লান্ত হয়ে গেছে এই ধরনের ঘটনাগুলো শুনতে শুনতে। আবু সাঈদের মৃত্যুর ঘটনার পর থেকে যতগুলো মৃত্যুর ঘটনা শুনেছি বা সোশ্যাল মিডিয়ায় দেখেছি এবং হসপিটালে আহত রোগীদের আর্তনাদ, প্রতিটা মুহূর্তই যেন কুরে কুরে খাচ্ছে। মনে হচ্ছে আমি যেন পাগল হয়ে যাব। তাই প্রতিদিন ব্রেন ঠান্ডার জন্য ট্যাবলেটও খেতে হয়। মানুষের মৃত্যুতে যদি আপনার হৃদয় না কেঁপে ওঠে তাহলে বলা চলে আপনি জীবিত নন। যে চিত্রটা দেখা যাচ্ছে, এদেরকে দেখতে মানুষ হলেও আসলে কি এরা মানুষ? মানুষের ভিতরে যদি বিবেক, মানবিকতা, মনুষ্যত্ব না থাকে তাহলে এরা তো পশুর সমান। এরা যদি মানুষ হতো তাহলে এদের দ্বারা এই ধরনের ঘটনা ঘটতো না। মা বাবা ভাইয়ের মৃত্যুর পর মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন তোফাজ্জল। পাথরঘাটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে তোফাজ্জলকে আটক করে পিটিয়ে হত্যা করা হয়। সি সি, জাতি আজ লজ্জিত। বাংলাদেশের সবচেয়ে বড় সুনামধন্য মহাবিশ্ববিদ্যালয়ে যদি এই ধরনের ঘটনা ঘটতে পারে তাহলে আমরা কি আশা করতে পারি? সত্যি কথা বলতে কি, মানবতা, মনুষ্যত্ব, বিবেকবোধ কিছুই আর রইল না। আমার মতে মনুষ্যত্বের ঊর্ধ্বে আর কিছুই নেই। যাদের ভিতরে মনুষ্যত্ব নেই তারা পশুর সমান। সত্যি, এইরকম অমানবিক শিক্ষিত জাতি হওয়ার চেয়ে মূর্খ মানবিক জাতি হওয়া উত্তম। দেশের উন্নতি না হলেও অন্ততপক্ষে দেশের জনগণগুলো থাকবে নিরাপদ। যেই তোফাজ্জলকে তারা মেরেছে সেই তোফাজ্জলের জীবনটা অনেক কষ্টেই ছিল। প্রেম সংক্রান্ত বিষয়েও আরও আঘাতপ্রাপ্ত হয়েছিল তোফাজ্জল। পরিবার ও অভিভাবকহীন হয়ে রাস্তায় রাস্তায় ঘুরতেন তিনি। গত বুধবার ১৯ সেপ্টেম্বর দিবাগত রাত ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলের গেস্ট রুমে তাকে পেটায় একদল শিক্ষার্থী। হত্যাকাণ্ডের শিকার এই যুবক বরগুনার পাথরঘাটা উপজেলার কাঠামতলী ইউনিয়নের তালুকের চরদুয়ানি গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে। তিনি ছিলেন মানসিক ভারসাম্যহীন। জানা যায় ২০১১ সালে তার বাবা, ২০১৩ সালে তার মা এবং ২০২৩ সালে একমাত্র বড় ভাই মারা যান। আর ২০২৪-এ তাকে নির্মমভাবে হত্যা করা হলো। এই হত্যাকারীদের দ্রুত দৃষ্টান্তমূলক বিচার চাই।